হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং 3টে কাজের ট্রেলার নিয়ে কথা বলবো, যে ট্রেলারগুলো গতকাল এসে গেছে, কিন্তু খাদানের জন্য কাল ট্রেলার নিয়ে কথা বলা হয়নি। এবার আজকে আমরা সেই 3টে ট্রেলার নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে ইউআই, যেটা উপেন্দ্রের ছবি, সেটার ট্রেলার এসেছে। বন্দিশ ব্যান্ডিট সিজন 2 সেটার ট্রেলার এসেছে। এবং বনবাস অর্থাৎ হচ্ছে অনিল শর্মার পরবর্তী ছবি গদর 2 এর পর সেটার ট্রেলারও গতকাল এসেছে। তা প্রথমে যদি আমরা কথা বলি বন্দিশ ব্যান্ডিট সিজন 2 এর ট্রেলার নিয়ে। বন্দিশ ব্যান্ডিটসের জন্য আমরা এত দিন ধরে ওয়েট করে আছি, তো ফাইনালি ট্রেলারটা এসেছে 13 ডিসেম্বর থেকে। কাজটা স্ট্রিম হওয়া শুরু হবে অ্যামাজন প্রাইমে। আমার এই ট্রেলারটা ডিসেন্ট লেগেছে। এবার ট্রেলারটা আমার কেন হেভি লাগেনি, আমি কিন্তু বিশাল এক্সাইটেড শোটা নিয়ে, এবং সিজন 1 আমার সেরা লেগেছিল। তার কারণ হচ্ছে শঙ্কর মহাদেবন নেই সিজন 2তে। এবার শুধুমাত্র কিন্তু ভালো প্লট, ভালো পারফরমেন্স, ভালো রাইটিংয়ের জন্য বন্দিশ ব্যান্ডিট আজকে এই জায়গায় পৌঁছায়নি। তার মূল কারণ হচ্ছে মিউজিক, সোল। শঙ্কর মহাদেবন তার যা গুরুত্ব ছবিটায়, সেটা কিন্তু ডিনাই করলে চলবে না। ছবির মূল এসেন্স কিন্তু সেই শোটার মিউজিক। এবার এখানে না কোথাও একটা গিয়ে সেই মিউজিকটা নেই, তো ভয় লাগছে, মানে সেটার জন্য চিন্তা হচ্ছে। এবং খুব ভালো করে যদি ট্রেলারটা দেখো তাহলে দেখবে যে এখানে কিন্তু প্রচুর মিউজিকের ব্যবহার, আমরা প্রচুর গানের ব্যবহার আমরা হতে দেখি না। এবার যেহেতু টাইম জাম্প হচ্ছে, একটা লম্বা সময় পরে গল্পটা আসছে, যে কারণে আমার একটু কিছু বিষয় নিয়ে সংশয় রয়েছে। আবার এখানে আতুল অগ্নিহোত্রী, শিবা চাড্ডার মতো অ্যাক্টর রয়েছে, ঋত্বিক, শ্রেয়া, তাদের পারফরমেন্স সিজন 1 ভালো ছিল, সব ঠিক আছে, কিন্তু কোথাও একটা গিয়ে শঙ্কর মহাদেবনকে আমরা মিস করছি। এবার এখানে দেখানো হচ্ছে যে এই যে ওদের বাড়ির মিউজিক, ওদের যে সেটার গুরুত্ব, সেটা কোথায় পৌঁছে গেছে। এবং এই যে নাসিরুদ্দিন সাহেবের যে ক্যারেক্টারটা ছিল, সে মারা গিয়েছে এবং একটা বই পাবলিশ হয়েছে, যেই বইটায় সে কি ভুল করেছিল সেটা জানা গেছে। ফলে তাদের যে খেতাব ছিল সেটাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। এবার অপরদিকে একটা রিয়ালিটি শো আসছে, আর এই দিকে ঋত্বিকের যে ক্যারেক্টার, সে নিজের পরিবারের মানটা ফেরানোর চেষ্টা করছে। অপরদিকে শ্রেয়ার যে ক্যারেক্টার, সে নিজের যেরকম মিউজিক, গান, ওই যে তার অডিয়েন্স, সেগুলো সব ছেড়ে সে চলে গেছে, সে গান শিখছে। এবার দুজনই কম্পিটিটর, একজন নিজের আইডেন্টিটির জন্য লড়ছে, একজন নিজের পরিবারের জন্য লড়ছে। দুজনের ক্ল্যাশটা কেমন হবে, যেখানে ওদের ভালোবাসা যেটা যা রূপ পেয়েছে সেটা আমরা জানি সিজন 1 যারা দেখেছে। তো এবার দেখার এই ক্ল্যাশটা কোন জায়গাতে যায়। তো ট্রেলারটা তারা ঠিকঠাক কেটেছে। আতুল কুলকার্নি এবং শিবা চাড্ডার মধ্যে যে ক্ল্যাশটা, সেটা যে জায়গাতে যাচ্ছে, আমাকে লড়তে হলে তোমার আগেনস্টেও লড়বো, সে বলে যে এটা তো কখনো মহিলাদের কিছু বলার জায়গাই নেই, এটা তো পুরোপুরি পুরুষতান্ত্রিক। তো ওই যে বিষয়পত্রগুলো আসে, পরিবারের মধ্যে ভাঙন ধরছে। তো ভালো দিক অবশ্যই রয়েছে, পারফর্মাররা ভালো কাজ করেছে, ব্যাকগ্রাউন্ড স্কোর ঠিকঠাক লাগে, মিউজিকও এখানে ডিসেন্ট লাগে। তবে ওই যে বললাম শঙ্কর মহাদেবন নেই, এবং তার যা ক্ষমতা, তার যা দক্ষতা, সেটা জাস্ট মানে অপরিসীম। লন্ডন ড্রিমস বলে একটা ছবি আছে, বিপুল অমৃতলাল শাহের, সেই ছবিটা সে অক্ষয় কুমার ছাড়া করেছিল। তো সেই ছবিটা আপনি দেখুন, আপনার ভালো লাগবে না, কিন্তু সেই ছবির অ্যালবাম আপনি শুনুন, আপনার দারুণ লাগবে। এটাই হচ্ছে বিষয় দেখার, এই শোটা হয় কেমন। 13 ডিসেম্বরের জন্য অপেক্ষায় থাকলাম। এরপর যদি আমরা কথা বলি বনবাসের ট্রেলার নিয়ে, আমার না এটা নিয়ে খুব লো এক্সপেকটেশন ছিল। তার কারণ অনিল শর্মার গদর 2 চলেছে শুধুমাত্র গদরের নামে। এবং অনিল শর্মা একসময় ভালো ছবি বানিয়েছেন, কিন্তু তারপরে বহু এমন কাজ করেছে যেগুলো খুবই খারাপ, এবং তার ছেলেকে লঞ্চ করার বৃথা চেষ্টা সে বারংবার করেছে বলে আমার মনে হয়। এবার বাবা সে তো করবেই। এবার এই ট্রেলারটা কিন্তু আমার সত্যি ভালো লেগেছে, মানে তুলনামূলক এই ট্রেলারটা যথেষ্ট ভালো ট্রেলার, এবং বাগবান সিনেমার একটা ভাইব দিচ্ছে, যেখানে বেনারসে এসেছে নানা পাটেকর, তার পরিবার তাকে খুব ভালোবাসে, এবং তাকে সেই ভিড়ের মধ্যে রেখে তারা চলে গেছে, এবং তারা সম্পত্তির জন্য এটা প্রমাণ করে দিয়েছে রানা পাটেকরের যে ক্যারেক্টার, সে মারা গেছে। এবার সেখানকার যে ট্যুর গাইড অনিল শর্মার ছেলে, সে এই লোকটাকে নিজের বাড়ি অবধি পৌঁছে দেবে কিনা, এবং এই লোকটাকে সে যখন জানাচ্ছে যে এই লোকটার পরিবারের লোক ওকে নিজের সজ্ঞানেই এখানে রেখে গেছে, তখন এই লোকটাকে অ্যাকসেপ্ট করবে? কারণ তার কাছে তার পরিবার তো অন্যই এক জায়গায়। তো সে যখন নিজের সন্তানের আসল রূপ দেখছে, তখন সে কোথায় যাবে, তার পরিবার কারা হয়ে উঠবে? তো এই গল্পটাই বলছে হচ্ছে বনবাসের ট্রেলার। কিন্তু শুরুতে যে মনোলগটা আছে, যে প্রত্যেক পিতামাতার কর্ম হচ্ছে তার সন্তানদের মানুষ করা ভালো মতো, তেমনই প্রত্যেক সন্তানের ধর্ম হচ্ছে তার পিতামাতার খেয়াল রাখা। এই সংলাপটা ভীষণ ভালো, এবং গোটা ট্রেলারে যেরকমভাবে এই সম্পর্ক, সংলাপ, অভিনয়টা উঠে আসে, সেটা ভীষণ ভালো। অনিল শর্মার ছেলে
সেও আগের থেকে এখন একটু বেটার কাজ করেছে, আমি খুব ভালো বলবো না। এবং এই যে ফিমেল লিডার সে, এদেরকেই আমরা গাদার 2-তে দেখেছি, তা ওই যে কেমিস্ট্রিটা ওটাই ওয়ার্ক করাতে চাইছে অ্যান্ডি শর্মা। কিন্তু বিষয়টা হচ্ছে এদের জন্য কিন্তু লোকে গাদার দেখেনি, ঠিক আছে, সেটা দেখেছে সানি পাজির জন্য, এবং গাদারের একটা বিভৎস রিপিট ভ্যালু ছিল। তবে নানা পাটেকার দারুণ দারুণ জাস্ট, ঠিক আছে, ফাটাফাটি। এর যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম মেকিং, সেটা ঠিকঠাক। তবে এর বিজিএম ট্রেলারে যতক্ষণ না শ্রীরামের পোর্শনটা আসছে, বিজিএমটা ঠিকমতো ইমোশনাল সিন হ্যান্ডেল করতে পারছে না। তো দেখার ছবিটা কেমন হয়, বাট আমার এই ট্রেলারটা কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। এরপর যদি আমরা কথা বলি ইউআই এর ওয়ার্নার নিয়ে, এটা ট্রেলার না, ওয়ার্নার। এবার যারা উপেন্দ্রার পরিচালনায় ছবি দেখেনি, তারা শুধুমাত্র কবজা দেখে তাকে ডিসাইড করছে সে কেমন অ্যাক্টর, ছবিটা ভালো হবে কিনা, তাহলে আমি বলবো তারা উপেন্দ্রার পরিচালনায় ছবি দেখুক। উপেন্দ্রা কিন্তু ঠিক আছে, উপেন্দ্রা কিন্তু ব্যাপক ব্যাপক ছবি পরিচালনা করেছে, হ্যাঁ। তো তার ওপর আমার কোনো রকম ডাউট নেই, এবং যেরকম এই ওয়ার্ল্ড বিল্ডিংটা হয়েছে এই ওয়ার্নারে, সেটা বেশ ভালো। 2040 সময় দেখানো হচ্ছে, যেখানে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে, এবং শোষণ করছে কে? ইউআই। এবার এই যে বিভিন্ন রকম কস্টিউম পরে মানুষেরা রয়েছে মনোরঞ্জনের জন্য, তাদেরকে কিভাবে হত্যা করছে এবং মানুষের জীবন থেকে সুখ শান্তি সব নিয়ে নিচ্ছে। খাওয়ার নেই, কিন্তু দেওয়া হচ্ছে মোবাইল ফোন। তাদেরকে এই চারিপাশে কি চলছে বিনোদন এটা দেওয়া হচ্ছে, তাদের খাওয়ারের জন্য লড়তে হচ্ছে, মরতে হচ্ছে। যেখানে মানুষ ক্ষুধা নিবারণের জন্য একে অপরকে মারছে, যেখানে বাচ্চাদের পিঠে জ্বলন্ত স্ট্যাম্প দেওয়া হচ্ছে যে তারা এই এরিয়ার লোক, তারা এই এরিয়াতে যাবে না। তো যে ক্রাউডটা দেখানো হয়েছে, যে অ্যাবান্ডন জোনটা দেখানো হয়েছে, সেটা যথেষ্ট ভালো, এবং যেরকম কস্টিউম, যেরকম লুক অ্যান্ড ফিল, সেটাও ভালো। তবে এই ট্রেলারটা, এই প্রোমোটা কিন্তু আমাদেরকে একটা ব্যাপক ভাইবস দিতে পারেনি, যেটা কালকি দিতে পেরেছিল, বা শুরু থেকে শেষ অবধি আমাদের জমি দিতে পারেনি। যে উপেন্দ্রার ডায়ালগ শুনে আমরা ফিদা হয়ে গেছি, বা ভাই কি শুনলাম, ছিটকে গেছি। এটাও একটা ডিসেন্ট ট্রেলার আর কি। এবং প্রথম থেকে শেষ অবধি এখানে অনেকগুলো সিকোয়েন্স দেখানো হচ্ছে না, এটা মূলত একটা পোর্শনই হিন্ট দেওয়া হয়েছে। বলতে পারি আমরা 4টে সিন দেখানো হয়ে গেছে, সেটা ঠিক আছে। তবে সেটা দেখে আমি ভীষণ এক্সাইটেড বা মাথা ব্যথা খারাপ হয়ে গেছে ওটা মনে হচ্ছে না। ভিএফএক্সের কাজ ভালো, লুক অ্যান্ড ফিল ভালো, গ্র্যান্ডার বড় রয়েছে, দেখার ছবিটা হয় কেমন। তবে উপেন্দ্রাও কিন্তু রিসেন্ট টাইমসে ছবি করেনি, ঠিক আছে, দেখার সে নিজের যে পুরনো জোনটা সেটা ফিরতে পারে কিনা, দেখার ছবিটা কেমন হয়। তো এই ছিল আমার রিয়াকশন আপকামিং এই 3টে কাজের প্রোমো নিয়ে। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে।